দশম বর্ষ পানিহাটি উৎসব কি বলবেন? শুরু হলো, এটা একটা অসম্ভব সফল উৎসব। এখানকার বিধায়ক নির্মল ঘোষের চেষ্টায় আমি প্রতিবার এর উদ্বোধনে আসি এবং পানিহাটির আবেগ কখনো ক্ষুণ্ণ হয়নি, পানিহাটির কখনো ক্ষুণ্ণ হতে পারে না। সেই পানিহাটি উৎসব দশম বর্ষ, এতে হাজার হাজার লক্ষ এবং দু একদিন লক্ষ লোক ছাড়িয়ে এটা পানিহাটির মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা। প্রজ্বলনের সঙ্গে সঙ্গে আলো নিয়ে আলোকিত হয়ে উঠবে। অন্যান্য সমস্ত পৌরপিতা পৌরমাতা তাদেরকে অনুরোধ করব এবং পানিহাটি উৎসব এবং বইমেলা কমিটির পক্ষে যেন যারা অংশ নিয়ে যারা দায়িত্ব পালন করে তারা সকলে দয়া করে আসুন। সবাইকে অনুরোধ করব এই শুভ মুহূর্তে আপনারা আসুন। শীতের হাওয়ায় দিল উড়ান খুশির আয়োজন, ভাঙল বিকেলের দেওয়াল উদযাপন। এই শুভ মুহূর্ত সূচিত করছে 10 বছরের পানিহাটি উৎসব এবং বইমেলা। এই উৎসব বইমেলার কমিটির নানান কর্মাধ্যক্ষরা এবং তার কথা আমরা প্রার্থনা করছি। সবাইকে নমস্কার জানাই। মঞ্চে সৌগতদা রয়েছেন, অত্যন্ত বরিষ্ঠ লোকসভার সদস্য, এবং নির্মল ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক, এবং এই পৌরসভার অন্যান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন, জনপ্রতিনিধি এবং আয়োজক যারা রয়েছেন এবং যারা নৃত্য পরিবেশন করলেন। অসাধারণ নৃত্য পরিবেশনা হয়েছে। একই সঙ্গে আমার মনে হচ্ছিল যে রাজ কাপুরকে নিয়ে একটা আপনারা করুন, এটাও রাজ কাপুরের জন্ম শতবর্ষ এবং রাজ কাপুরকে নিয়ে আমাদের বাঙালির যথেষ্ট আবেগ রয়েছে এবং অনেক উন্মাদনা রয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই একটু বিবেচনা করে দেখবেন। প্রত্যেক ছোটদের গান নিয়ে সলিল চৌধুরীর ভাবনাও অন্তহীন, প্রজন্মের পর প্রজন্ম ধরে সবার কাছে প্রিয়। এক একটি গান যেন এক একটি গল্প। আবার সেই একই গানের সুরে আমরা যখন একটি হিন্দি গান পাই, সেটি একটি পূর্ণ রোম্যান্টিক সঙ্গে পরিণত হয়ে যায়। এই ভার্সেটাইল শিল্পীকে আমাদের কুর্নিশ। মহাপুরুষ মহাশয়কে অনুরোধ করব আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধক একটু মাঝখানে দাদা একটুখানি ছবি তোলার জন্য একটু ওদেরকে জায়গা দিতে হবে। প্রথমে ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে। করতালিতে একটু মুখরিত হোক। আমরা সম্মাননা জ্ঞাপন করছি উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় সম্মানীয় নির্মল ঘোষ মহাশয়। তিনি পরিয়ে দিলেন উত্তরীয় এবং শীত বস্ত্র, একটি শাল, তার আমাদের উষ্ণতার প্রতীক স্বরূপ তাকে পরিয়ে দেওয়া হলো একটি স্মারক। আপনারা জানেন পানিহাটি এই উৎসব এবং পানিহাটি বইমেলার পক্ষে সবসময় ব্যাচ পানিহাটি উৎসব এবং পানিহাটি বইমেলার যে করতালিতে একটু মুখরিত হোক। তাতে দুটো জিনিস হবে, একটা আমাদের ভালো লাগা এবং মুখরিত এই করতালিতে মনে হবে আমাদের উষ্ণতা আমরা তাকে ভরিয়ে দিচ্ছি। একটি স্মারক তার হাতে তুলে দেওয়া হচ্ছে।
এবারে উনি মানুষ খুব বড় মাপের, তিনি শিক্ষা জগতে কাজ করছেন। পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি ইনস্টিটিউশন লেখায় পড়ায়। তাকেও আমাদের সকলের প্রিয় অভিভাবক নির্মল ঘোষ মহাশয় তাকে উত্তরীয় ব্যাজ এবং স্মারক প্রদান করলেন। আমি অনুরোধ করব নির্মল দাকে যদি আমরা একটুখানি সম্মানীয় অধ্যক্ষ মুখ্য সচেতক মহাশয়কে এই পানিহাটি উৎসবের এই উদ্বোধনী সন্ধ্যায় শীতবস্ত্র ব্যাজ উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে বরণ করে নিলেন। এর থেকে শুভ মাঙ্গলিক মুহূর্ত আর আমাদের কাছে কিছুই নেই। আমরা সকলে খুব আনন্দিত, ধন্য, আমাদের ভালো লাগা, আমাদের আমি এইমাত্র সরস মেলাতে গেলাম, তার আগে বিধাননগর মেলা গিয়েছিলাম, তারপরে বর্ধমানে গিয়েছিলাম মেলাতে, বিভিন্ন জায়গায় মেলা এখন সারা বাংলা জুড়ে হচ্ছে। এই মেলা নির্মল ঘোষ নিশ্চিতভাবে আমাদের দলের যিনি মুখ্যমন্ত্রী তার একটা বিশেষ উৎসাহ আছে পেছনে, আর উৎসাহটা একবারে আর্থিক এবং সামাজিক উৎসাহ। এই উৎসাহ দেওয়ার পিছনে উদ্দেশ্যটা কাজ করে, বিকজ মেলাটা আমাদের দেশে 1000 বছর ধরে হয় এবং তখন বিভিন্ন ধর্মীয় গুরু যারা ছিল তারা করতো, গ্রামীণ মানুষ তারা যে দেবতায় বিশ্বাস করতো সেই দেবতার পুজো উপলক্ষে হতো, এইভাবে মেলা চলে আসছে। কিন্তু আমাদের দলকে বলা হয় মেলা খেলার দল। এই যে বিরোধী দল বলে অত্যন্ত মূর্খের মতো কথা বলে, অত্যন্ত মূর্খের মতো কথা বলে। কারণ কি, তারা জানে না যে এই মেলার মধ্যে দিয়ে মানুষ আজকে মানুষের হাতে পয়সা দেয়। মেলার মধ্যে দিয়ে লক্ষ্য করে দেখবেন এই মেলাতে যারা আসে তারা অধিকাংশ করে মারা গেছে, সাধারণ গরিব মানুষ আসছে, তারা কিছু টাকা ইনভেস্ট করে আসছে এবং তাদের লাভটা তারা বাড়িতে নিয়ে যাচ্ছে। ফলে মেলা করা মানে তাদের জন্য বাজার তৈরি করে দেওয়া, যে যেটা উৎপাদন করে সেটা বিক্রি করার জায়গা যদি না পায় তাহলে কিন্তু কখনোই ভালো হবে না, উৎসাহিত হবে না। আমি যেখানে গেছিলাম শরৎ মেলায়, সেখানে আমাদের 1,22,00,000 মহিলা কাজ করে, সেলফ হেল্প গ্রুপ। আমি যে দপ্তরে আছি তার রেশম শিল্প আমার দপ্তর, সেখানে আছে প্রায় 1 লক্ষ মহিলা কাজ করে এবং মহিলাই কাজ করে বলে এসএইচজি গ্রুপ। এবং এসএইচজি গ্রুপের ক্ষেত্রে আমরা ভারতবর্ষে 1 নম্বর। কেন? এই মেলাতে তারা যেতে পারছে, এখানে যারা মেলা করছে অর্থাৎ তাদের তৈরি করে যে বিক্রি করার বাজার পাচ্ছেন বলেই তারা উৎসাহিত হচ্ছেন এবং তারা ব্যাংক ঋণ পাচ্ছেন। মেলা করার পেছনে কিন্তু সামাজিক একটা উদ্দেশ্য এর মধ্যে লুকিয়ে আছে। মেলা এবং খেলাকে উৎসাহ দেন। দুর্গাপুজোকে কেন উৎসাহ দেন? দুর্গাপুজোতে দেখা যাচ্ছে 60,000 70,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে, এও তাই গরিবের হাতে পয়সা যাচ্ছে। গরিবের হাতে পয়সা গেলেই অর্থনীতি সচল থাকে, আর দেশে তো গরিব বেশি, তাদের হাতে পয়সা গেলে আসে। তাই নির্মল ঘোষ যেটা করছেন ওই একই উদ্দেশ্য নিয়ে করছেন এবং অনুপ্রেরণা যদি বলি নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ। 10ম বর্ষ পানিহাটি উৎসব কি বলবেন? শুরু হলো, এটা একটা অসম্ভব সফল উৎসব। এখানকার বিধায়ক নির্মল ঘোষের চেষ্টায় আমি প্রতিবার এর উদ্বোধনে আসি এবং পানিহাটির আবেগ কখনো ক্ষুণ্ণ হয়নি, পানিহাটির কখনো ক্ষুণ্ণ হতে পারে না। সেই পানিহাটি উৎসব 10ম বর্ষ। এতে হাজার হাজার লক্ষ এবং 2-1 দিন লক্ষ লোক ছাড়িয়েছে। এটা পানিহাটির মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা। তারপরে প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে এক বুক আলো নিয়ে আলোকিত হয়ে উঠবে প্রাণী। আমাদের বছরে আমরা এবার এই মেলা বিশেষ অতিথি সব মানুষের হৃদয়ে আমরা কৃষ্টি সংস্কৃতি মানুষের যা কিছু সাংস্কৃতিক জগতের আবৃত্তি
আর্ট গ্যালারি, মহালয়া, বই মেলা, খাদ্য মেলা সব মিলিয়ে একটা অভূতপূর্ব সম্ভার নিয়ে আমরা আসছি। এই বছরও আজকের এই শুরুতে বিধানসভার অধ্যক্ষ মাননীয় ভগবান বন্দ্যোপাধ্যায় আসছেন। আমাদের প্রধান উপদেষ্টা এবং এই মেলা এবং মেলা কমিটির আমাদের পাশের রাজ্যের কৃষি আমাদের সকলে মিলেই চেয়ারম্যান এবং এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আমরা থেকে আগামীকাল কৈলাসকে আরেকটি নাম যে গানে এমনি করে 31 আমরা বর্ষ আশা করি সব মানুষের সমবেত উপস্থিতি আমাদেরকে এই মেলা মানুষের শান্তি একটা বন্ধন আমাদের যে দেখুন ধর্ম যার জাতি যার আমাদের উৎসব সকলে এবং আমরা এই উৎসবে সব মানুষকে এখানে কোনো টিকিট নেই, এখানে কোনো পয়সা নেই, মানুষ যে যেমনভাবে আসবেন তেমনি করে তিনি আনন্দ পাবেন এবং সেই আনন্দ দেওয়ারই কাজ আমাদের পানিহাটি উৎসব জানাই আশা করি যে সকলের সমবেত প্রচেষ্টায় আগামী 12 দিন আমরা শান্তি পথে এবং মানুষের কাছে মানুষের মনের মধ্যে মনের করা আমরা পরিধি মোটামুটি একটু বাড়া কমার মধ্যেই থাকে সব মানুষের যা চাহিদা যাদের জমি সোসাইটি ওরা শুনেছে একটা হাসপাতাল যে মাঠে কি জায়গা হাসপাতাল করবে এই বছর করবে তার প্রস্তুতি করতে করতে 2-4 বছর লেগে যাচ্ছে অনেক সময়। সামনের বছর কোনো ব্যাপার নেই, সব বছরই হবে, মেলা থাকবে, তার মাঠ থাকবে, দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।